যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিন মুমিনা মা ফাতেমা ছোটে ছোটে নবীর দাঁড়িয়ে যায় মা ফাতেমা ছোটে ছোটে নবীর দাঁড়িয়ে যায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে খায় দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে খায় দরজা জানলা বন্ধ শোনো কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ শোনো কান্না শোনা যায় নবী দয়াময় গো নবী দয়াময় ভেবে না পাই কারণে খায় নবী দয়াময় ভেবে না পাই কারণে খায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিন মুমিনা শোনো না ও মুমিন মুমিনা আল্লাহ রাসূল বাড়ি গেলেন গিয়ে দরজায় টোকা দিয়ে বলছে খাদিজা তুমি তুমি একজন ধনী মহিলা ছিলে মক্কার একজন শ্রেষ্ঠ ধনীর ভিতরে তুমি একজন ছিলে সেই দিনকার কথা কি মনে পড়ে গেল আমি রাসূলুল্লাহ আমার জন্য তুমি গরিব হয়ে গেলে সব দিন তোমার মুখে খানা আমি তুলে দিতে পারি না ও খাদিজা আমার মতো গরিব নবীকে তুমি বিয়ে করেছো এর জন্য কি তোমার আফসোস এই জন্য কি তুমি কাঁদছো কি হয়েছে তোমার দরজাটা খুলে দাও দরজাটা খুলে দাও কিন্তু খাদিজা দরজা খুললেন না ঝরঝর করে হাউমাউ করে কাঁদছেন সেজদায় পড়ে কাঁদছেন নবী এবার কি বলছেন কবি লিখছে শুনুন দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দয়ার নবী বলল এবার ওগো খাদিজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা দোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা কিছু শর্ত আমার করলে পুরো খুলিব দরজা নবী দয়ার নবী বলে ওগো বিবি খাদিজা দয়ার নবী বলে এবার বিবি খাদিজা সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায় শোনো না ও মুমিন মুমিনা শোনো না ও মুমিন মুমিনা খাদিজা বলল আমি দরজা খুলে দিতে পারি কিছু শর্ত আমার পূরণ করতে হবে নবী আমার মনে মনে করলেন তাই তো খাদিজাকে আমি কিছু দিতে পারিনি বরং তার কোটি কোটি টাকার সম্পদ আমি নবী বলেছিলাম সব দান করে দাও সেই সম্পদ মনে হয় ফেরত চাইবে নবী আমার চিন্তায় পড়ে গেলেন আমাদের ঘরের বউরা হলে কি বলতো বিবাহ অ্যানিভার্সারির দিন আমার একটা গোলার হার দিতে হবে কেউ বলতো আমাকে কাশ্মীরে বেড়াতে নিয়ে যেতে হবে পুজোর ছুটিতে আহারে আমাদের ঘরের বউদের দাবি অন্যরকম না কান্নাকাটা করলে কি ভাব দিয়ে হবে নিশ্চয়ই ওর কিছু লাগবে ঠিক কিনা
আমাদের ঘরের বউরা কান্নাকাটি করলে ভাব দিয়ে হবে ও কিছু চাই, তাই কেঁদে কেঁদে চাইছে। কিন্তু খাদিজা কাঁদছে কেন? সে বলল আমার কিছু শর্ত পূরণ করতে হবে। নবী আমার কথা দিলেন, বলুন সব শর্ত পূরণ করব। হযরতে খাদিজাতুল কুবরা এবার শর্ত দিচ্ছেন। কি শর্ত? কবি লিখছে, শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন। খাদিজা বলছে প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার গরিবে দাফন, ও নবী যে কবরে সবাই আমার গরিবে দাফন, ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত, ওই কবর যেন পাই গো নবী তোমার ইবাদত। মুনকার নকির, মুনকার নকির আসবে যখন আমার কবরে, মুনকার নকির আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। শোনো না ও মুমিন মুমিনা। খাদিজার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা যেদিন মারা যাব আপনার গায়ের জামা দিয়ে দুনিয়ার কোনো কাপড় চলবে না, আপনার গায়ের জামা দিয়ে যেন আমার কাফনটা করা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফন হবে, যেন ফারিস্তারা আসলে বুঝতে পারে এ সেই খাদিজা, এর গায়ে তো আল্লাহ রসুলের গায়ের গন্ধ পাওয়া যায়, এ নিশ্চয়ই নবীর স্ত্রী খাদিজা, আমাকে চিনতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার যে কবরে সবাই দাফন করবে ওই কবরে আমি খাদিজা আমাকে রাখার আগে ওই কবরে আপনি একটু খালি গায়ে গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে আপনার গায়ের গন্ধটা আমার কবরটাই যেন শুধু আপনার গায়ের গন্ধ থাকে, ফারিস্তারা যেন কবরে আসলেই বুঝতে পারে যে এই কবরে বিশ্ব নবীর বদন মোবারক পড়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা যখন ফারিস্তারা আমার কাছে আসবে মুনকার নাকির সওয়ালের জবাব নিতে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ভয় পেয়ে যাব, আমি কি করে উত্তর দেব যদি সব ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পরে সবাই যখন 41 পা দূরে চলে যাবে আপনি যেন যাবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, মুনকার নাকিরের সওয়ালের জবাবটা আপনি উপর থেকে আমি খাদিজা আমাকে একটু মনে করিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, নবীর স্ত্রী খাদিজা, যে খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছিলেন, সেই খাদিজা যদি কবরকে এত ভয় পাই, আমরা কোন ক্ষেতের মূলি ভাই? আমাদের কবরের ভয় পেতে হবে না? হ্যাঁ, পেতে হবে না? খাদিজা নবীর স্ত্রী হয়ে যদি এই ভাবনা ভাবে, তাহলে আমাদের কতটা ভাবতে হবে। তারপরে আল্লাহ রসুল যেদিন খাদিজা ইন্তেকাল করলেন সেদিন কি করেছিলেন? কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে, শুনুন। মা খাদিজা দুনিয়া ছেড়ে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া ছেড়ে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মুনকার নাকির যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মুনকার নাকির যে সওয়াল জবাব চায়, আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই খাদিজা যে কবরকে এত ভয় পেল, সেই খাদিজার প্রশ্নের উত্তর দিচ্ছে কে? স্বয়ং আল্লাহ বলে, এই তোমরা আমার খাদিজাকে বিরক্ত করো না, আমার খাদিজাকে একটু ঘুমাতে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই শেষ কথায় লিখছেন,
কবরের মাঝে মনে কারণ কি যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মনে কারণ কি যে সওয়াল জবাব চায় ওই আরশ গতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ গতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন আমিনী করো সেই কবরের ভয় সাইফুদ্দিন আমিনী করো সেই কবরের ভয় যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদা শোনো না ও মুমিন মুমিনা শোনো না ও মুমিন মুমিনা